কারবালার সেই দিন কে ভুলে যাব না, কারবালার সেই দিন কে ভুলে যাব না। প্রাণ দিব কালেমা তব, প্রাণ দিব কালেমা তব, ছাড়িব না। কারবালার সেই দিন কে ভুলে পড়েন যা, কারবালার সেই দিন কে ভুলে, কারবালার সেই দিন এ কালেমা ইমাম রে ভালোবাসে, কাটিয়েছে গর্দান আপনাকে সে সে। প্রাণের ভয়ে তো আমি চাইব না, প্রাণের ভয়ে ভিক তো আমি চাইব না। প্রাণ দিব কালেমা তব, প্রাণ দিব কালেমা তব, ছাড়িব না। কারবালার সেই দিন কে বলারে জালিম খত ছিল যে কার লেখা, সেই খতে ইমাম রে দিলে ধোঁকা। এই ধোঁকা তো আর আমি আর খাব না, এই ধোঁকা তো আর আমি আর খাব না। প্রাণ দিব কালেমা তব, প্রাণ দিব কালেমা তব, ছাড়িব না। কারবালার সেই দিন কে ভুলে, কারবালার সেই দিন কে ভুলে যাব না। চলুন একটু নিয়ে যাই হযরত ইমামে হুসেন, ফাতেমার গর্ভে রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমামে হুসেনকে দুনিয়ার বুকে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে হুসেনকে দুনিয়ার বুকে পাঠাবে। আমার হুসেন মায়ের গর্ভে আছে। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে 6 মাসের বাচ্চা দুনিয়ার বুকে কেউ টিকে নাই। একজন নবী যার বয়স 6 মাস ছিল, উনি 6 মাসের বয়সে দুনিয়ার বুকে টিকেছিলেন, যার নাম হযরতে শীস আলাইহিস সালাম। আমার ইমামে হুসেন দুনিয়ার বুকে আসবেন। মায়ের পেটে 10 মাস 10 দিন নাই, কেবলমাত্র মায়ের পেটে 6 মাস ধরেছিলেন। 6 মাসের বাচ্চা যদি দুনিয়াতে জন্ম হয়, ও বাচ্চাটা বাঁচবে না মারা যাবে? কথা বলেন, বাঁচবে? বাঁচবে না, মারা যাবে। আমার হুসেনে পাক শুধুমাত্র মায়ের পেটে কয় মাস ছিলেন? 6 মাস। এখান থেকে ইমামে হুসেনের একটি কারামত জাহির হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা বলে, ও আমার স্বামী গো, বোধহয় সন্তান, আমার সন্তান ভূমিষ্ঠ হবে। ও স্বামী গো, বাড়িতে তেল নাই, স্বামী গো ঘরে কোনো আলো নাই। হযরত আলীকে মা ফাতেমা বলতেছেন, স্বামী গো আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। স্বামী গো আমার বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, ঘরটা অন্ধকার রয়েছে, আমার বাচ্চা দুনিয়ার বুকে আসবে, তাকে কেমন করে আমি লালিত পালিত করব? ইতিপূর্বে ঘটনায় গিয়ে গেল নবীর চাচি যার নাম উম্মে ফজল বেরাদারনে ইসলাম স্বপ্ন যোগে একদিন দেখে যে উম্মে ফজল বয়ান করে, আমি স্বপ্ন যোগে দেখলাম নবী পাকের শরীর থেকে মাংসর কিছু টুকরা আমার কোলে চলে আসলো। উম্মে ফজল ভয় পেলেন যে নাকি কোনো করুণ দৃশ্য ঘটনা ঘটবে, নাকি কোনো করুণ কাহিনী ঘটবে।
এই বলে সকালবেলা নবীর চাচি উম্মে ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীর দরবারে এসে উপস্থিত হলেন। আসার পর বলছেন, সালাম কালাম হলো, হবার পর বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন যোগে দেখলাম যে আপনার শরীর থেকে কিছু মাংসের টুকরা আমার কোলে আসলো। নবী পাক কিছুক্ষণ পরে ফাতেমা হযরতে উম্মে ফজলকে বলতেছেন, ও চাচি তুমি কি ভয় পেয়ে গেছো? বলে না, এই স্বপ্নের কারণটা আমি জানতে চাইছিলাম। নবী ইরশাদ করেন, চাচি গো তুমি জানো না, কমা দো থোড়া, কমাও, আর একটু কমাও, থালির আওয়াজটা বেশি হয়ে গেছে, একটু কমাও। নবী আমার বললেন, চাচি গো তুমি জানো না আমার বেটি ফাতেমা গর্ভবতী রয়েছে। চাচি গো এই বছরে একটি সন্তান জন্ম হবে। কারণ কেননা নবী আমার গায়বের সংবাদদাতা নবী, আগে কি হবে নবী সেটাও জানে, পরে কি হবে সেটাও জানে। আমার নবী বলতে লাগলেন, ও চাচি গো এই বছরে ফাতেমার বাড়িতে একটি বাচ্চা জন্ম হবে। সর্বপ্রথম ওই বাচ্চাকে আপনি কোলে নেবেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উম্মে ফজল ভয় দূর হয়ে গেল, নিজের বাড়িতে আসলেন। সময়ের পর সময় কেটে যায়, আম্মা ফাতেমা গর্ভবতী রয়েছে। ইমামে হুসেন পাক কি আল্লাহ দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করবে। হে বন্ধুরে আমার, ইমামে হুসেন দুনিয়ার বুকে আসবে। শ্রাবণ মাসের 5 তারিখ ছিল, 6 হিজরি ছিল। ইমামে হুসেন দুনিয়ার বুকে আসবে। এবার রাবি রিওয়ায়াত করতে আসেন, মা ফাতেমা হযরত আলীকে ডেকে বলছেন, স্বামী আপনি তাড়াতাড়ি করে যান, বাজার থেকে একটু তেল নিয়ে আসেন। হযরত আলী বাজারের দিকে গিয়েছেন, বাচ্চা দুনিয়ার বুকে আসবে। এবার মাওলা আলী ওদিকে বাজার করার জন্য গিয়েছে। আল্লাহ পাকের কি কুদরত, মা ফাতেমা ঘরের মধ্যে একাই বসে রয়েছে। আল্লাহ পাক দুনিয়াওয়ালাকে জানিয়ে দেবে, ও দুনিয়াওয়ালা হুসেনকে মাননেওয়ালা, দেখ দেখ হুসেন দুনিয়াতে যাওয়ার সাথে সাথে হুসেনের কারামত জাহির হয়ে গেছিল। আমার হুসেন পাক দুনিয়ার বুকে আসবে। বন্ধুরে সময় হয়ে গেছে, মা ফাতেমা একা ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমার হেল্পের জন্য জান্নাত থেকে কিছু হুরগেল মাকে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমার বাড়িতে লাডলা হয়েছে, ইমামে হুসেনের ভূমিষ্ঠ হয়ে গেল। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কানে যেন খবর পৌঁছে গেল। আমার নবী নওয়াসার মহব্বতে যেন মা ফাতেমার বাড়িতে আসলেন। আমার দয়ার নবী ইমামে হুসেনকে কোলে নিলেন। নেবার পর প্রথমেই দায়া কানে আজান দিলেন আর বাঁ কানে তাকবীর দিলেন। বেরাদারান ইসলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে হুসেনকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। নবী পাক আসলেন, কানে ডাইন কানে আজান হলো আর বাঁ কানে তাকবীর পাঠ হলো। হবার পর মুখের মধ্যে নবী পাক নিজের লোয়াব মোবারক লাগিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, ইমামে হুসেন মায়ের কোলে লালিত পালিত হতে আছে। আস্তে আস্তে করে ইমামে হুসেন বড় হচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসেনকে অন্তর দিয়ে ভালোবাসতেন। মানে হুসেনের মোহাব্বত, নবী ইরশাদ করেন যে আমার হুসেনকে ভালোবাসলো, হুসেনের সঙ্গে মোহাব্বত রাখলো, তাকে আমি নবী মুস্তাফা ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আর নবী যাকে ভালোবেসে নিবে তার কিসমত কা ক্যা कहना, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবে নাকি? একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, সেই হুসেনের দিওয়ানা আমরা আজকে বসে আছি এই চাফাখোর जो है পেন্ডেলের ভিতরে। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন ইমামে হুসেনের গর্হতে আমাদেরকে শামিল করে, বলেন আমিন। তার দলে যেন আমাদেরকে উঠাই, বলেন আমিন। এবার ইমামে হুসেন আস্তে আস্তে বড় হচ্ছেন। যখন হুসেন পাক মা ফাতেমার ঘরে জন্ম হলেন,
তো মা ফাতেমার ঘরে জন্ম হবার পরে হোসেনের গাল মোবারক থেকে এমন লাইটিং শুরু হলো যে মা ফাতেমার পুরা ঘর উজালা হয়ে গেল। এবার হযরত আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হোসেনকে নিজের ছাতির দুগ্ধ পান করাতে লাগলেন। হোসেন আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার দয়ার নবী মুস্তাফা ইমামে হোসেনকে লালিত পালিত করতে আছেন। তারিখের মধ্যে পাওয়া যায় কেবলমাত্র ইমামে হোসেনের বয়স 5 থেকে 6 বছরের মধ্যেই দুই ভাই দুইজন মিলে টুকটুক করে যেন হাঁটতে আছে। হাঁটতে হাঁটতে মসজিদের ভিতরে প্রবেশ করে গেল, মসজিদে নববীতে চলে গেল। যাওয়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে ইমামে হোসেন চড়ে গেছে। আমার দয়ার নবী মুস্তাফা বলে, আমি যদি সাজদা থেকে নিজের মাথা উত্তোলন করে দিই আমার নামাজা পড়ে যাবে, আর আমার নামাজা যদি পড়ে যায় অবশ্যই সেই কষ্ট পাবে, আর তার কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারবো না। আমার দয়ার নবী মুস্তাফা হোসেনের মহব্বতে সাজদাকে লম্বা করে দিলেন। এবার হোসেনে পাক নিজেই যেন পীর থেকে নেমে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা নামাজ শেষে সালাম ফিরিয়েছে। সাহাবায়ে কেরাম দোয়া শেষে বলতে লাগলে, ও গো দয়ার নবী মুস্তাফা, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা আপনার পদতলে কুরবান। নবী গো আজকে আপনার মামুলের মোতাবিক নামাজ হলো না, আজকে আপনি সাজদাকে কেন লম্বা করে দিলেন? আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, সাহাবী রে, আমি এই জন্য সাজদাকে লম্বা করে দিয়েছিলাম। আমার কলেজার টুকরা মা ফাতেমার নয়ন মণি, যার নাম হোসেন, হোসেন নামাজের অবস্থায় আমার পিঠের উপর চড়েছিল। আমি যদি নিজের মাথাকে তুলতাম, হতে পারত যে ইমামে হোসেন পড়ে যেত, আর ইমামে হোসেনের পড়ে যাওয়াতে আমি কত কষ্ট পাই আমি জানি, আর জানে স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে কলাই রেখে আদর করতেছে, আর হোসেনে পাককে আমার নবী মুস্তাফা শুনতে আছে। শুনছেন কেন জানেন? যে ওদের মধ্য দিয়ে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। আদর করছেন। ইতিমধ্যে জিবরাইল এসে উপস্থিত। কে? জিবরাইল এসে আজকে আরো আধা ঘন্টা চালিয়ে দিচ্ছি, কালকে একটু এটা ঠিকঠাক করুন, বুঝলেন? নচেত কিন্তু একদম সব গড়বড়াই যাবে, খারাপ হয়ে যাবে। তো যাক বেরাদারানি ইসলাম, আদর করতে আছে। ইতিমধ্যে কে উপস্থিত হলেন? কথা বলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিচ্ছেন, নবীর কাছে সালাম আরজ করলেন, বলে, ইয়া আখি জিবরাইল, বলো এই জিবরাইল কেন এসেছো? তো নবী আমার জিবরাইলকে যখন বললেন, তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এসেছি যে আপনি যেই নওয়াসাগুলিকে আদর করতেছেন, একজনকে বিষ খাওয়াইয়া আপনারই উম্মতের মধ্যে শহীদ করে দিবে, আর একজনকে, সুবহানাল্লাহ, একজন মর্দে মুজাহিদ, নাম কি? সুলেমান। সুবহানাল্লাহ, নামটা তো খুব সুন্দর। আর লোকটা আবার এতন বাড়া 3.5 কেজির, দানটা একটু ছোট হয়ে গেল না। যাক, ইফতেতা তো এসিয়া ইন্তেহা। বেরাদারান ইসলাম 100 টাকা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সুলেমান সাহেব 100 টাকার দাতা, আল্লাহ এই দানকে যেন কবুল করে নেয়। যে আশা মকসদে করেছে দান, মিটাইয়া দিও তার মনের আরমান। সবে বলি আমিন। পারলে 100, 200, 500 করে দিবেন, আজকে বেশি চাইবো না। এবার জিবরাইল আলাইহিস সালাম বারগাহে নববীতে বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, যাদের আপনি আদর করতেছেন একজনকে বিষ খাওয়াইয়া শহীদ করবে, আর একজনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেবে। নবী বললেন, ওই কারবালার মাটি নিয়ে আসতে পারবে? জিবরাইল বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ,
আপনার কথার কোনোদিনও উল্লঙ্ঘন করিনি, আজকেও করব না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের ডানাগুলা মাটিতে মারলেন, উড়তে উড়তে চলে গেলেন ইরাকের সরজমিনে, যেখানে কারবালার ঘটনা ঘটেছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার মাটিকে মুঠের মধ্যে ধরলেন, করার পরে উড়তে উড়তে নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। এবার দয়ার নবীকে যেন কারবালার মাটিগুলা দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাটিগুলা যেন নাকের মধ্যে লাগিয়েছে। আমার নবী ইরশাদ করে, কসম করে বলি, এই মাটিতে আমার হুসেনের রক্তের সুগন্ধ পাওয়া যায়। নবী আমার গায়বের সংবাদদাতা নবী, আমার দয়ার নবী মুস্তাফা জানতেন কারবালা পর্যন্ত কে দুনিয়ার বুকে থাকবে আর কে থাকবে না। নবী আমার সব জানতেন। গায়বের সংবাদদাতা নবী উম্মে সালমার দিকে লক্ষ্য করে বললেন, ও উম্মে সালমা, আয় এদিকে আয়। নবীর স্ত্রী নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলতে চাইছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে যেন পানি বইতে লাগলো। আমার নবী ওই মাটিগুলো নিয়ে কখনো হুসেনের দিকে তাকাতে লাগে, কখনো মাটির দিকে তাকায়। নবী মুস্তাফা বলে, ও উম্মে সালমা, এই মাটি কোথাকার তুমি জানোনি? উম্মে সালমা বলতে লাগলেন, নবী গো, আমরা কেমন করে জানবো গো নবী? এবার দয়ার নবী মুস্তাফা বললেন, ও উম্মে সালমা, এই মাটিগুলা হেফাজত করে রাখবে, এই মাটিগুলা শিশিতে ভরে রাখবে। উম্মে সালমা, আমার মাওলা আমার হুসেন যেদিন শহীদ হয়ে যাবে, এই মাটি রক্তে লাল হয়ে যাবে। জোরে বলুন আর একটু মহাব্বতে। নামটা কি তোর? জহুরুল মানে জাহির করনে কে লিয়ে আয়ে হো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তো চালাক আছে। আর 30 টাকা হবে না, 100 টাকা হলে খুব ভালো লাগতো। পানটাকে মারি খুব ভালো লাগছে রে ভাই তোর মুখটা। সুবহানাল্লাহ। জি, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায় রে রক্তে লালে ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান। ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান। রক্তে লালে লাল হইল, হায় রে রক্তে লালে লাল হইল। আধাটি লোকরা বলছে আর আধাটি লোক রাগ করে বসে আছে আমার সঙ্গে আপনার উপরে। রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান। ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান। রক্তে লালে লাল হইল, হায় রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমামে হোসেনের মাটি ইরাকের সরজমিন থেকে নিয়ে আসলেন। আসার পর উম্মে সালমাকে দিলেন, নবী মুস্তাফা, এই মাটিকে তুমি হেফাজত করে রাখবা। ঠিক আশুরার দিন হবে, জুমার টাইম হবে, আমার হোসেনকে বেঈমানেরা কারবালার সরজমিনে লাল লাল করে তার বডি থেকে মস্তক মোবারকটা আলাদা করে দিবে। আমার নবী সুসংবাদ দিয়েছিলেন, এই আমার নওয়াসার দ্বারা দুটি জামাতের মধ্যে আল্লাহ পাক সুলহ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জানে মুহতারাম, নবীর পেশ গোয়ী নবী যা বলেছিলেন এক এক করে সব পূর্ণ হবে। এ বন্ধু আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উম্মে সালমা বয়ান করছেন, হযরতে উম্মে সালমা একদিন স্বপ্ন যোগে দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে, পাঞ্জাবি মোবারকে মাটি লেগে আছে। নবী পাকের জুলফ মোবারক, চুল মোবারক এদিকে ওদিকে হয়ে আছে। নবী পাক দেখছেন স্বপ্ন যোগে। উম্মে সালমা বয়ান করেন যে নিজ রোজা থেকে নবী পাক যেন নিজ রোজার দিকে কোথা থেকে আসতেছেন।
উম্মে সালমা আরজ করে, হুজুর আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কোথায় গেছিলেন? এই অবস্থা জীবনে কোনোদিন দেখে নেই। নবী আমার বললেন, ও উম্মে সালমা, ভালো করে স্মরণ করো, তোমাকে আমি বলেছিলাম না মুহররমের 10 তারিখ হবে? ও উম্মে সালমা, ভালো করে ওই শিশির দিকে তাকাও। ও উম্মে সালমা, হয়তো শিশির মাটির রক্তে পরিবর্তন হয়ে গেছে, তোমার ধ্যান নাই। ও উম্মে সালমা, তুমি জানো না আজকে আমার নওয়াসার মুহররম মাসের 10 তারিখ। ও উম্মে সালমা, আমার লালকে যখন, আমার হোসেনকে যখন বেঈমানরা ওই কারবালার মাটিতে কুরবানি করার জন্য, শহীদ করার জন্য হুসেনে পাককে যখন শুইয়েছিল, আমার নওয়াসা নানা নানা বলে আমাকে স্মরণ করেছিল। ও উম্মে সালমা রে, আমি নবী হুসেনকে এতটাই ভালোবাসি রে। হুসেনের ভালোবাসা মানে আমার ভালোবাসা, হুসেনের দুঃখ যন্ত্রণা মানে আমি দুঃখ পাবো। ও উম্মে সালমা দেখ, হয়তো মাটিটার দিকে তুমি তাকাওনি রে উম্মে সালমা, আমার হুসেন যতবার নানা নানা বলে আমাকে ডাক দিয়েছিল, আমি কারবালার জমিনে গেছিলাম, আমার হুসেন ওই কারবালার মাটিতে ঘোরাঘুরি দিচ্ছিল, আমি নিজের নওয়াজকে ধরে যতটা ঘোরাঘুরি আমার কলেজার টুকরা হুসেন দিয়েছি, আমি নিজের কলেজার টুকরা হুসেনের সঙ্গে ততটাই গড়াগড়ি দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর শান করেন, ও উম্মে সালমা, তুমি জানো না হুসেন যখন কাঁদতেছিল আল্লাহর আরশ পর্যন্ত কেঁদেছিল। ও উম্মে সালমা, তুমি জানো না আমার হুসেনের কান্নায় জান্নাতের হুর গেলে মারা কেঁদেছিল, আল্লাহর দরবারে বলেছিলেন, ও মালিক, আল্লাহ গো, যে তোমার দ্বীনের সম্মানার্থে, তোমার নবীর শরীয়তকে বাঁচাবার জন্য, তোমার কোরআনকে বাঁচাবার জন্য 72 জন নফসে কুদসিয়াকে এক এক করে কুরবান করে দিয়েছে, আল্লাহ তার উপরে এত অন্যায় অত্যাচার, মাবুদ তুমি যদি অনুমতি দাও আমি বেঈমানদেরকে মাটিতে ধসিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। নবী পাক বলছেন, উম্মে সালমা, তুমি জানো নাই আমার হুসেন যখন নানা নানা বলে ডাকতেছিল, আল্লাহ পাক যদি আমার রোজা থেকে বার হওয়ার কারণে কিয়ামত যদি বরপা না করতো, তো আমি নিজ রোজা থেকে বার হয়ে হুসেনকে আমি নিজের কোলে তুলতাম। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছে ইমামে হুসেনের নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা বলি আমরা হুসেনের দিওয়ানা, ঢোল বাজাতে না দিলে আমাদের মন ভালো লাগবে না। হায়রে লজ্জায় তুমি মরে যাও না কেন? হ্যাঁ, ইমাম হুসেন যে যুবক যুবক বেটাদের লাশ নিজের কাঁধের মধ্যে তুলেছে, ওই হুসেনকে জিজ্ঞাসা করুন সেই সময় তার মনে কি গিয়েছিল। ইমামে হুসেন শুধুমাত্র এই শরীয়তকে বাঁচাবার জন্য, ইসলামের পতাকাকে উঁচা করার জন্য ইমামে হুসেন ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেননি। ইমামে হুসেন শেষ পর্যায়ে বলেছিল ইয়াজিদকে, ওরে ইয়াজিদ, আচ্ছা বল তুই আমাকে শহীদ করে কি লাভ হবে তোমার? আল্লাহু আকবার। আমাকে শহীদ করে কি লাভ হবে তোমার? ইয়াজিদ বলেছিল, এটাই তো আমার একটা জিদ থাকবে, দুনিয়াওয়ালা জানবে যে ইয়াজিদ নিজের খাহিশকে মেটাবার জন্য, নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য হুসেনের মাথা কেটে দিয়েছে, যেন আমার সামনে কেউ মাথা উঁচু করে কথা না বলতে পারে। আমি যেটা কানুন পাস করব, যেই নিয়ম লাগু করব, ওই নিয়ম যেন সবাই মানে, এই জন্যই তো তোমার মাথাটা কাটতেছি। হোসেন বলেছিল, ইয়াজিদ, ইয়াজিদ, এই অন্যায় করিও না, করিও না, নচেত
আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। জোরে বলেন। ইয়াজিদের অবস্থা খুব ডেঞ্জার হয়েছিল। আসেন বেরাদারান ইসলাম, উম্মে সালমাকে ওই মাটি দিলেন নবী মুস্তাফা। এই উম্মে সালমা, এই মাটি তুমি আমার নবাসাদের শহীদ হওয়া পর্যন্ত তাকে হেফাজত করে রাখবে, যত্ন করে রাখবে। যেদিন এই মাটি লাল হয়ে যাবে সেদিন বুঝবে আমার হোসেন কারবালার মাটিতে শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার কবীরা। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বারান। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বারান। আমার সঙ্গে পড়েন, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের। ইমাম হোসেন শহীদ হলো নানাজ উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ হলো নানাজের উম্মতের কারণ। তারা আবার করে শহীদ গিয়া, তারা আবার করে শহীদ গিয়া। এই তো কুফির কোচারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের। নীল আকাশ আজ লাল হইল ও যেন রক্তের বারান। ফেরেশতারা দলে দলে আল্লাহর কাছে আরজ করে। ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করে। ফেরেশতারা দলে দলে আল্লাহর কাছে পড়েন আরজ। ফেরেশতারা দলে দলে আল্লাহর কাছে আরজ করে। আবার একটু আদর পেলে মারা, একটু আদর পেলে মারা ধুলিতাম তুলার মতো। নীল আকাশ আজ লাল হইল ও যেন রক্তের। নীল আকাশ আজ লাল হইল ও যেন রক্তের বরণ। হাসান হোসেন দুই ভাই একসঙ্গে খেলাধুলা করতে আছেন মদিনার গলিতে। ইমাম হাসান হোসেন খেলাধুলা করতে আছেন। হজরতে আম্মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, ঘরে একটাও দানা নাই। আর আমরা কি করি, বস্তা ভরা যদি চালও থাকে, বস্তা ভরা যদি ধানও থাকে, আর মসজিদ মাদ্রাসার যদি ভুল করে কালেকশন করার জন্য চলে যায়, তো যে ধান সংগ্রহ আছে ওই ধানকে পাতানের মধ্যে মিক্স করে দেয়। মা বোনেরা রেগে, এত মাদ্রাসাতে চান্দা দেওয়া যায়? আল্লাহু আকবার কবীরা। চলুন আপনাকে, এই মা খালারা কান খাড়া করে শোনেন, চলেন মা ফাতেমার দরবারে। উনি কেমন আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমামে হুসেন ও হাসান আম্মা ফাতেমার বাড়িতে খেলাধুলা করতে আছে। দুই ভাই যেন খেলাধুলা করতে আছেন। আম্মা ফাতেমা রোজা অবস্থায় রয়েছে। মাওলা আলীকে বলে, স্বামী গো, বাড়িতে 3 দিন পর্যন্ত কোনো একটা চাচু নেই যে হাসান হুসেনকে তৈরি
করে খাবার খাওয়াবো। 3 দিন পর্যন্ত পানি পান করে জীবন যাপন করে আম্মা ফাতেমা রোজা অবস্থায় রয়েছে। এবার হোসেনে পাক মায়ের কাছে খাবার চাই। জননী খাবার দাও গো জননী, গত 2 দিন হয়ে গেল ও জননী পেটের মধ্যে একটাও দানা যায়নি, তবু আমার হুসেন কাউরে কাছে জীবনে কোনোদিন হাত বাড়ায়নি। একটু জোরে বলেন। আর আমাদের বাড়ির বাচ্চারা যদি একবার না খেতে পায় বলে চাচা দেন না, আব্বা দেন না, চুরি করতে চলে যায়, ঘাস কাটতে চলে যায়। কিন্তু আমরা কোন হুসেনের দিওয়ানা। হোসেন আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন, যদি জান চলে যায় অন্যর কাছে হাত পাতবে না, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ অন্তর যাবি, আল্লাহর উপর ভরসা রাখবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, রোজের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ। অবশ্যই আল্লাহ রোজির ব্যবস্থা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হুসেনে পাক, আমার হুসেনে পাক মা জননীর কাছে বলতেছে, জননী 3 দিন হয়ে গেল গো আম্মা জান, আব্বা বাজারে যাই, সন্ধ্যাবেলায় আসে কিছু নাই, শুধু পানি পানি। আম্মা ফাতেমা বলছেন, স্বামী গো 3 দিন ধরে বাচ্চাকে আমি বুঝিয়ে রেখেছি, ওই আমার স্বামী আজকে বাচ্চাদেরকে কিছু খাবার দিতে হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, ও ফাতেমা চিন্তা করিও না, রোজের মালিক আল্লাহ অবশ্যই ইন্তজাম হয়ে যাবে। হযরতে আলী যেন বাজারের দিকে গেলেন, 8টা চাট্টু নিয়ে আসলেন, আসার পরে আম্মা ফাতেমাকে দিলেন, আজকে নিজে খাও, বাচ্চাদেরকে খাওয়াও। কিন্তু নবী আম্বিয়ার পর আল্লাহর যারা নৈকট্য বান্দা হবে, আল্লাহর যারা পছন্দনীয় বান্দা হবে, ততটাই বড় বড় পরীক্ষা আল্লাহ তাদের কাছ থেকে নেবে। জোরে বলে। আল্লাহর যত পছন্দনীয় বান্দা হবে, আল্লাহর নিকটে যারা যত আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহ পাক ততটাই তাদের বেশি বেশি করে পরীক্ষা নেবে। নাকি দেখতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছরের পর একটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান আতা করো, নেক আওলাদ দাও। 90 বছরের পরে আগুন থেকে বার হলেন, বার হওয়ার পর নমরুদ অন্যায় অত্যাচার চালালো, তবু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের তৌহিদের বাণী বন্ধ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তবু চালিয়ে যাচ্ছিল। আবার এগুলা থেকে যখন পার হলো, আল্লাহ বলেন, ও আমার ইব্রাহিম, জানের চাইতে যাকে তুমি বেশি ভালোবাসছো তাকে আমার রাহে কুরবানি করো। আহারে, যতটাই আল্লাহর নিকটতমীয় বান্দা হবে, আল্লাহকে ভালোবাসনে ওয়ালা হবে, ততটাই আল্লাহ তাদের কাছ থেকে বড় বড় পরীক্ষা হবে। আমাদের কাছে এই জন্য আল্লাহ পরীক্ষা নাই না যে একটা পরীক্ষাতেই তোরা পালিয়ে যাবে। একটা করোনার কিরা আল্লাহ পাক ছেড়ে দিল, আরে মসজিদে বন্ধ, যাবে না, কেউ যাবে না, বলি বাপরে বড় বড় মাস্ক, নিকটে যেও না, করোনা ধরে নিবে। আর যারা যেগুলা চাকরিজীবী, আমি নিজের চোখে দেখেছি, চাকরিজীবী যারা মাস্টার, ডাক্তার, হাইফাই র্যাঙ্কের, হ্যাঁ ওই লাইনের চাকরিজীবী, তারা তো একদম এক বিদ্যা কেন একটা লোকই দূরে দাঁড়াচ্ছিল, বাপরে বাপ, কেউ খুবলি হয়তো করোনা ধরে যাবে। আল্লাহু আকবার কবিরা। সামান্য একটা পরীক্ষা, মসজিদ বন্ধ হয়ে গেল, মাদ্রাসাতে তালা লক হয়ে গেল, খানকা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলে, বান্দারে আমার উপর আমার যারা শুকরিয়া আদা করবে, আমার যারা প্রশংসা করবে, আমার যারা শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত প্রদান করব যে নিয়ামত জীবনে কোনোদিন তারা নিজের মাথায় বুঝতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানে মুহতারাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সরদার এমন হয়নি। আমরা বলছি মৌলানারা নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, আর আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে যে জাহান্নামেরও ফের খবরটা দিয়েছে,
এটা আমাদের কাউরি মাথায় নাই। আর মৌলভী সাহেবদেরকে তো বলতেই হবে, জান্নাতের খুশখবরি না দিলে মাথা খারাপ। হ্যাঁ, সব করে যদি জাহান্নামেই চলে যায় তো করার কোন দরকার? হ্যাঁ, করবো না। ওই জন্য জান্নাতেরই সুসংবাদ শোনেন। এ বেরাদারান ইসলাম, মরে দেখেন না, 3.5 হাত মাটিতে ঢোকেন, তারপরে বুঝতে পারবেন কি খেলা আছে। ও বাবা কেলি রে বল, অভাগিনী ফাতেমার জনম করতে রে সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবুধা কেলিব অভাগিনী ফাতেমার ঘরে করতে রে সফল। আল্লাহু আকবার কবীরা। মৌলা আলী বাজারে গেছেন, যাবার পর নিয়ে আসলেন হযরত আম্মা ফাতেমা কেবলমাত্র 3টি রুটি তৈরি করেছে। কয়টি রুটি? 3টি রুটি। এ বাকিয়াগুলা শোনাই, লাভ কি হচ্ছে? মা বোনদের একটি উপকার হবে যদি আমল করতে পারে। বাবাজি ভাইদের একটা উপকার হবে, যতই মুসিবত আসুক না কেন ধৈর্য করেন, সবুর করেন, অবশ্যই আল্লাহ ওই মুসিবত থেকে আপনাকে পরিত্রাণ দেবে। এবার হাসান হোসেন দোলনার মলতে দোলতে দোলতে যেন ঘুমিয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের গলা ধরে ঘুমিয়ে গেছে। আমার মা ফাতেমা দেখে হোসেন হাসানের গলা ধরে ঘুমিয়ে গেছে, হাসান হুসেনের গলা ধরে ঘুমিয়ে গেছে। দুই ভাই যেন দোলনাতে দুলতে আছে। ওই মা হযরত আম্মা ফাতেমা বাচ্চাদের জন্য যেন ছাতু তৈরি করবে, আটা তৈরি করবে। মা ফাতেমা যেন চাক্কি চালাতে লাগলো। চাক্কি চালাতে চালাতে আম্মা ফাতেমার চোখ লেগে গেল। হযরত আম্মা ফাতেমা কালান্ত অবস্থায় চোখ যখন লেগে গেল, মা ফাতেমার যাতা বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল। হায়রে আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক বলে, ও আমার পরিস্তারে যাও যাও, আমার নবীর বেটি মা ফাতেমার যাতা বন্ধ হয়ে গেছে, যাতাটা তোমরা চালাতে থাকো। কারণ যে যাতা যদি না ঘোরে হোসেনের জন্য রুটি তৈরি হবে না। ওরে আমার ফেরেশতারা যাও, মা ফাতেমার যেন তোমরা যাতা চালাতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে একজন ছিল বেঈমান, সে এগুলো ঘটনাকে বুঝতে পারে না, বিশ্বাস করে না। হঠাৎ করে একদিন দেখে মা ফাতেমা ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ পাকের ইশারাতে আল্লাহর ফেরেশতারা এসে মা ফাতেমার যাতা চালাতে লাগলো। ইহুদির মেয়ে দেখে গো যে কি কাণ্ড, ফাতেমা তো ঘুমিয়ে গেছে, ফাতেমার যাতাকে চালাই। তার দিমাগ থেকে মাথায় আসছিল না, বুঝতে পারছিল না কাণ্ডটা কি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মা ফাতেমার যাতা চালিয়ে ইমাম হোসেন হাসানের জন্য আটা তৈরি করে দিলেন। আরে নবীর বেটি 4 জনা, ছোট বেটি ফাতেমা, তার ঘরে হাসান হোসেন। হায় হায়, নবীর বেটি 4 জনা, ছোট বেটি ফাতেমা, তার ঘরে হাসান হো। ঘুম লেগেছে নাকি? ওরকম তো লাগছে। তার ঘরে হাসান হচ্ছে না, তার ঘরে হাসান নবীজির প্যারা কলেজার টুকরা, নবীজির প্যারা কলেজার টুকরা, দুই ভাই জন্ম হলো মদিনা।
হায়রে দুই ভাই জন্ম হলো মদিনা হায়রে নবীর বেটি চারজনা ছোট বেটি ফাতেমা তার ঘরে হাসান তার ঘরে হাসান হোসেন আপনারা একটু জোরে বলো না নবীর বেটি চারজনা ছোট বেটি ফাতেমা তার ঘরে হাসান হোসেন আমার হোসেন পাক আস্তে আস্তে বড় হবে তারপরে তো কারবালার প্রান্তরে যাবে বন্ধু আমার এখন যদি যুবকের ঘটনা বলে দিই কালকে ইনশাআল্লাহ বলবো এই আমার যুবক বন্ধুরে মা ফাতেমা রুটি তৈরি করতে আসে হাসান হোসেন দুই ভাই এক ভাই অপর ভাইয়ের গলা ধরে যেন ঘুমাতে আসে হোসেনে পাকের দোলনা যেন দুলতে আসে আল্লাহ বলে জিবরাইল হোসেন হাসানের দোলনাটা দোলাতে থাকো বলে আল্লাহ গো তাদের দোলনা দোলাতে আছি আমার আল্লাহ বলে ওই আমার ফেরেশতা জিবরাইল তারা যদি জেগে যায় আমার ফাতেমার কাছে তারা খাবার চাইবে চাইবে তো দিবে কোথা থেকে তৈরি হবে তারপরে তো আজিজানে মোহতারাম যত আল্লাহ পাকের নিকট তত বড় পরীক্ষা নাকি আজিজানে মোহতারাম এটা আপনাদের পরীক্ষা হচ্ছে না আল্লাহ পাকের খাতায় আপনাদের নামায় আমলে নাম লেখা হচ্ছে কোনটা হোসেনের মহব্বতে হোসেনের দিওয়ানা যারা আমরা বসে আছি অবশ্যই আমাদের নামায় আমলে নেকিগুনা লিপিবদ্ধ হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ হুসেন জৈসা শহীদ আযম जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन ज़बां से कोई गिला नहीं है हुसैन जैसा शहीद आज़म हाय रे আমরা কোন হুসেনের দিওয়ানা হুসেন হাসান খুদার তো যন্ত্রণায় শুয়ে আছে আম্মা জান তাদের জন্য রুটি তৈরি করবে এমত অবস্থায় খাবার দেবে আমার মা ফাতেমা রোজা রেখে আছে ইফতার করবে হাসান হোসেন বলে জননী মা খাবার দাও গো আম্মা জান মা ফাতেমা বলে ও আমার কলেজার টুকরা রে আমারও মনে কষ্ট রে বাবা তারা তোমাদেরকে খেতে দেব ইতিপূর্বে আল্লাহ পাকের একজন ফেরেশতা মা ফাতেমার গলির দরজার বাইরে আওয়াজ দেয় জননী দরজাটা খুলে দাও গো জননী মা ফাতেমা আওয়াজ দিয়ে বলে কে তুমি আছো বলো হাত ওই বাইরের সাইল ও বলতে লাগলো জননী মা 3 দিন পর্যন্ত পেটে একটা দানা যায়নি জননী যদি হয় এই সাইলের চাওয়া তুমি পূর্ণ করবে ফাতেমার বাড়িতে দুইজন ও গো জান্নাতি শহীদ হবে তারা কারবালায় গো বলো জোরে মা ফাতেমা কেন্দে কেন্দে বলে আল্লাহর দরবারে কবুল করো গো আল্লাহ এই শাহাদাত তুমি জি মা ফাতেমাও জানছিলেন যে আমার দুটি লাল দুনিয়াতে থাকবে না তাদেরকে আমার আব্বার উম্মতিরা বদমাশ লোকেরা তাদেরকে শহীদ করে দেবে মা ফাতেমা
নিজে ক্ষুধার্ত অবস্থায় পানি খেজুর দিয়ে রোজা ইফতার করলেন, বাইরের ফকিরকে খাবার দিলেন। ওটা ফকির না, আল্লাহ পাক মা ফাতেমার কাছ থেকে পরীক্ষা নিতে চাইছিলেন, ইমতিহান নিতে চাইছিলেন, আমার বান্দি ফাতেমা আমার জন্য কিছু করতে পারে কিনা। আরে মা ফাতেমা শুধু ক্ষুধার্ত নাই, মা ফাতেমার রোজা ধরে আমার মৌলা হুসেন যখন কেঁদেছিলেন, আম্মা আমি কারবালাতে চলে যাচ্ছি, মা আমাকে খুশি মনে বিদায় দাও। হযরতে মা ফাতেমার মন তখন কত কত কেঁদেছিলেন, বলেন না আল্লাহু আকবার। আম্মা ফাতেমা বলে, আমি আল্লাহর জন্য যদি আমার সন্তান কুরবান করতে হয়, নবীর জন্য যদি আমার কলেজার টুকরা সন্তানদেরকে জবাই করতে হয়, আমি আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করে দেব। আজি জানে মোহতারাম বন্ধুরে, আমার জীবনের মধ্যে পাওয়া যায়, তারিখের মধ্যে পাওয়া যায় আমার ইমামে হুসেনে পাক কেবলমাত্র বয়স 6 বছর। ও বন্ধুরে আমার, টুকটুক করে হাঁটতে হাঁটতে যেন আমার হুসেনে পাক মসজিদে নববীতে চলে গেছেন। সেই সময়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। হযরত জিবরাইল আমিন জাহিরি সুরতে আসতেন না। একজন সাহাবী যার নাম হযরতে তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা নিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর দরবারে উপস্থিত হতেন। এবার নবী আর জিবরাইল দুইজন মিলে আলাপ আলোচনা করতে আছে। আল্লাহু আকবার কাবীরা। আমার ইমামে হোসেন টুক টুক করে হাঁটতে হাঁটতে এবার তাহিয়া কলবি সাহাবী মনে করে জিবরাইলের কোলে বসে গেছে। এবার জিবরাইল নবীর দিকে তাকাই, আমার নবী জিবরাইলের দিকে তাকাই। জিবরাইল বলে, ও গো আল্লাহর নবী, আমি তো জিবরাইল গো নবী, আমার কোলে জীবনে কেউ বসতে পারেনি। ও গো দয়ার নবী, আমি আল্লাহ পাকের ওয়াদার মোতাবেক প্রত্যেক নবীর কাছে পয়গাম নিয়ে আসতাম, এখন আমার ডিউটি আপনার কাছে আমি পয়গাম নিয়ে আসি। নবীজি আপনার নাতি আমার কোলে বসে আছে। আমার নবী বলে, জিবরাইল রে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে বসে থাকতে দাও। এবার হযরত জিবরাইল আমিনের কোলে আমার হোসেনে পাক বসে আছে, দাড়ির মধ্যে হাত দিয়েছে। জিবরাইল আমিন বলে, হুজুর আমার কোলে কেউ বসতে পারেনি, আমার দাড়ি কেউ নাড়তে পারেনি, মানে তাহিয়া কলবির বাজাহির সুরতে আছেন। এবার হযরত ইমামে হুসেন জিবরাইলের এদিকে ওদিকে হাত বাড়াতে লাগলো। হযরত জিবরাইল এবার হযরত জিবরাইলের কোলে বসে আছে। আমার ইমামে হুসেন এবার দাড়ির মধ্যে হাত দেয়, বডির মধ্যে হাত দেয়। ইমামে হুসেন বলে, ও নানার সাহাবী মনে করে জিবরাইলকে বলে। ইমামে হুসেন তখন বলতে লাগলো, ও নানার সাহাবী জিবরাইল, ও নানার সাহাবী তাহিয়া কলবি, তুমি প্রতিদিন আমার নানার দরবারে আসো। ও তাহিয়া কলবি, জীবনে কোনোদিন আমাদের জন্য খাবার আনতে পারলে না, বলেন না আল্লাহু আকবার। হযরত জিবরাইল নবীর দিকে তাকাচ্ছেন, নবী আমার জিবরাইলের দিকে তাকাচ্ছেন। দেখেন না ইমামে হুসেনের কত পাওয়ার রে ভাই। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবীর কাছে আরজ করে, নবী গো, আপনার নাতি কিছুই জানে না। আমার নবী বলতে লাগলেন, ও জিবরাইল রে, তোমাকে তাহিয়া কলবি মনে করে চাইতে দাও, সে তো পাবে না। আমার হোসেন বলে, ও নানার সাহাবী তাহিয়া কলবি, জানো নি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। আমার মা জননী বলেছি তোমার আব্বা খাবার আনবে। ও তাহিয়া কলবি, পানো যদি একটু খাবার ব্যবস্থা করতে, কিছু ফলমূল এনে দিতে। জিবরাইলের কোলে বসে ইমামে হুসেন যেন খেলাধুলা আরম্ভ করেছে। আমার নবী জিবরাইলের দিকে দেখে, আর জিবরাইল নবীর দিকে দেখতে আছে। নবী আমার বললেন, জিবরাইল ইসবিস করিও না, নড়াচড়া করিও না জিবরাইল। আমার নওয়াসা জিবরাইল
তাকে কষ্ট দিও না। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামের পাঞ্জাবির পকেটে এবার নবীকে বলে, নানা যান, নানা গো, প্রতিদিন আপনার সাহাবী আপনার দরবারে আসে, কোনোদিনও তো আমাদের জন্য কিছু আনলো না। নানা গো, আজকে দেখতে চাই এদের পকেট ছাবাই করব। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানেন, আমরা খাওয়া দাওয়া থেকে পবিত্র পাক, আমরা না খাই না ঘুমাই, আমরা সব সময় আল্লাহ পাকের তাসবিহ বয়ান করি। জোরে বলেন, আল্লাহ পাকের হামদ বয়ান করি। ও নবী, আপনার নওয়াজা আমাদের কাছে খাবার চাইছে, আমরা তো নিজেই খাই না, কেমন করে খেতে হয় আমরা তো সেটাও জানি না। আদত অভ্যাসের মোতাবিক কেমন করে মানুষ খায়, যেই মানুষটার যেটা অভ্যাস নাই সে বলতে পারবে? কখনো বলতে পারবে না। জিবরাইল বলছে, ও নবী, আপনার নাতি খাবার চাইছে, আমি তো জানি না কোন দিক দিয়ে খেতে হয়, কেমন করে খেতে হয়। নবী বলছেন, ও জিবরাইল, থাকতে দাও, থাকতে দাও। এবার ইমামে হোসেন বিসমিল্লাহ বলে জিবরাইলের মানে তাহিয়া কালবি মনে করি জিবরাইলের পকেটে হাত ভরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল যদি এখানে কিছু চাই, আল্লাহ পাক আরশে আজমে তার সম্মানের ইজ্জতার্থে আমার আল্লাহ বলে, ও জান্নাতের ফেরেশতারে, যাও যাও, নবীর নওয়াজা ইমামে হোসেন জিবরাইলকে তাহিয়া কালবি মনে করে, তাহিয়া কালবি মনে করে জিবরাইলের পকেটে হাত ভরেছে, যাও যাও, জান্নাত থেকে কিছু আঙ্গুর নিয়ে যাও। জোরে বলে, আমার হোসেন যদি জমিনের মধ্যে কিছু চাই, আমার আল্লাহ যেন জিবরাইলের সম্মানার্থে সব পূরণ করে দেয়। ও বেরাদার ইসলাম, তারিখের মধ্যে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যেন কষ্টই পড়েছিল, কষ্টই পড়ে যাওয়ার কারণে আমার ইমামে হাসান যেন মনে করলো কাউরে কাছে কিছু চেয়ে নেব। এবার স্বপ্ন যোগে নবী আমার হাসানের সঙ্গে সাক্ষাৎ করে স্বপ্ন যোগে বলে, হাসান তুমি কেমন আছো? ইমামে হাসান বলতে লাগলেন, ও নানা জান, আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু কষ্টে পড়ে গেছি। আমার নবী গায়বের সংবাদদাতা নবী ইমামে হাসানকে বলে, ও আমার কলেজার টুকরা, তুমি কষ্টে পড়ে গেছো, তুমি কাউরি কাছে হাত চাইবার জন্য তুমি মনে করো হাত চাইলে আমার কাছে কিছু চলে আসবে। এবার হাসান বললেন, জি নানা জান, আমি এটা মনে করেছিলাম। আমার নবী মুস্তাফা ইমামে হাসানকে স্বপ্ন যোগে একটি দোয়া শিখিয়ে দিলেন। ইমামে হাসানকে বললেন, ও আমার কলেজার টুকরা হাসান রে, প্রতিদিন এই দোয়া পড়বে। ইমামে হাসান বয়ান করেন, আমার নানা জান স্বপ্ন যোগে দেই যেই দোয়া আমাকে শিখিয়েছিল, ওই দোয়া আমি পড়তে থাকলাম, বেশি দিনও যায়নি, আমিরে মাবিয়া আমার খিদমতে 5000 দিরহাম আমার খিদমতে পাঠিয়েছিল। জোরে বলেন, তুমি আহলে বায়তের ফুল, জান্নাতে যুবকদের সরদার, আর তুমি কাউরি কাছে হাত পাতাবে, আল্লাহ পাক তোমাদের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এমন করে যেমনি ভাবে বিসমিল্লাহ বলে পকেটে হাত রেখেছে, তো দেখতে পাচ্ছে আঙ্গুরের দানাগুলা কসর মসর করে। কি করে? আঙ্গুরের দানা কচর মচর করে। তো ইমামে হুসেন বলছে, ও নানার সাহাবী, তুমি তো এতক্ষণ বলছিলে আমার কাছে কোনো খাবার নাই, বলো তুমি আঙ্গুর পকেটে রেখেছো আর বলো আমার কাছে খাবার নাই। ও নানার সাহাবী, আঙ্গুর পকেটে রেখে তুমি এত মিথ্যা বললে, এটা কি শোভা দেয়? আমার নবী দাঁড়িয়ে গেলেন, দুই কারণে দাঁড়ালেন। আকাশের দিকে মাথা মোবারক উত্তোলন করেছি, নাকি আল্লাহ নারাজ হয়ে যায়? জিবরাইলকে বলল মিথ্যাবাদী, আর জিবরাইলের পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে, এটাও তো বুঝতে পারা যায়নি।
আল্লাহ যদি কাউকে আতা করে দেয়, জানিয়ে দেয়, কোনো অসম্ভব আছে? অসম্ভব আছে না মুমকিন আছে? আল্লাহ পাক মুমকিন না মুমকিনকে মুমকিন করতে পারে। আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদের দ্বারা জিবরাইলের পকেটে জান্নাতি আঙ্গুর ভরেছে। আমার নবী আকাশের দিকে মাথা উত্তোলন করে বলে, ও মালিক আল্লাহ গো, জিবরাইলের পকেটে আঙ্গুর আসলো কেমন করে? আর তুমি রাগ হয়ে যাবা নাকি আল্লাহ? আমার আল্লাহ বলে, ও নবী, তোমার নওয়াসাকে তুমি ভালোবাসো, তোমার নওয়াসাকে তুমি ভালোবাসো নবী গো, মানে তুমি ভালোবাসা, আমি স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসি। ও নবী মুস্তাফা, তারা কিছু চেয়েছিল, তারা যদি মাহরুম হয়ে চলে যেত, আমি আল্লাহ হয়ে লজ্জা পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে। ও নবী, আমি ইমামে হোসেনের সম্মানার্থে, তার ইজ্জতের জন্য নবী গো, আমি জান্নাতের ফেরেশতাদের দ্বারা জিবরাইলের পকেটে আমি আঙ্গুর ভরে দিয়েছি। আহা, জোরে বলো। বেরাদারান ইসলাম, এ তো হচ্ছে আমার মৌলা হোসেনের শক্তি, কারামত, ইজ্জত, সম্মান। কারণ নবী আমার ইরশাদ করেন, মুহাম্মদ তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাতা মুমিনা ও মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাতা শাহীদা। এত জোরে বলো। ওরে জগৎবাসীরা, ওই আমার কালেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রট লাগানেওয়ালা, শুনে নাও, এরা হলো জান্নাতি যুবকদের সর্দার, এরা হলো জান্নাতের দুই ফুল। এদেরকে যে নারাজ করবে, আমাকে নারাজ করবে, আর যে নবীকে নারাজ করবে, আল্লাহকে নারাজ করবে। আচ্ছা বলুন, ওরে ঢোল বাজানেওয়ালা, লাঠি সোটা খেলনেওয়ালা, বলুন আপনারাই বিচার করুন, ওই হোসেন যদি ঢোল বাজাতে কষ্ট পায়, ওই হোসেনের মন যদি নারাজ হয়, আচ্ছা বলুন হোসেনের নানা কি খুশি হবে? কথা বলেন, খুশি হবে? খুশি হবে না? খুশি হবে না? আমার নবী মুস্তাফা নারাজ হয়ে যাবে, আর নবী যদি নারাজ হয়ে যায়, টিকিট তার কনফার্ম, জাহান্নাম যেতে কেউ আটকাবে না। আল্লাহু আকবার বলেন। আমরা হুসেনের দিওয়ানা, আমরা হুসেনের মাননেওয়ালা, কখনো চাইবো না হুসেন আমাদের কোনো কার্যকর্ম দ্বারা কষ্ট পাই। আমরা কখনো চাইবো না হুসেন আমাদের আচার আচরণ দ্বারা কষ্ট পাই। সব সময় চাইবো হুসেন আজ भी जिंदा है, कल भी जिंदा है, कयामत तक जिंदा रहेगा। জোরে বলো, আর একটু মহব্বতে বলুন। কারণ যে হুসেনের আব্বা এত বড় পাহলওয়ান ছিলেন, যাকে টাইগার অফ আল্লাহ বলা হয়। টাইগার অফ আল্লাহ মানে আল্লাহর সিংহ, আল্লাহর সে। একদিন হযরত আলীকে জিজ্ঞাসা করেছিলেন, হে মৌলা আলী, আপনি তো খয়বরের দরওয়াজাকে একাই পটকে ফেলে দিয়েছিলেন, আর এখন আখরোট খাচ্ছেন তো দাঁত দিয়ে চেবাতে পারছেন না। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলীকে জিজ্ঞাসা করেছিলেন। মৌলা আলীর পরে 40 জন ব্যক্তি ওই দরজাটাকে তোলার চেষ্টা চলছিল, কিন্তু এক কদম থেকে 2 কদম নিয়ে যেতে পারতো না। যেইখানকার দরজা সেইখানেই থেকে গেল, কেউ তুলতে পারলো না। আরে কোন হুসেন, যার বাবা এত বড় বীর যোদ্ধা, এত বড় পাহলওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুসেনের আমরা দিওয়ানা। আর যেই হুসেনের সম্পর্কে আল্লাহর নবী ইরশাদ করেন, তাদেরকে কষ্ট দিও না, নারাজ করিও না। যদি চাইতেন তো জিবরাইলের পকেটে কি আঙ্গুর আসতো? আসতো না। কার কারণে আসলো? আমার হুসেন যেন নারাজ না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা সেই রকম আরো তারিখের মধ্যে পাওয়া যায়, এই হুসেন নাম ইমামে হুসেনের আগে কাউরি ছিল না। জোরে বলেন। আজি জানে মহতারাম,
বেরাদার মিল্লাতে ইসলামিয়া সেই হুসেনের এত বড় মুআজ্জাজ মুকাররব আমরা পেয়েছি, তাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা পাওয়ার পরেও নানা রকমের গল্প গুজব করে নিজের সময়টাকে আমরা নষ্ট করি, ব্যর্থ করি, লাঠি শটা খেলে নষ্ট করে দিই। এটা দিবা না, একটা যদি যুদ্ধ লেগে যায়, মসজিদের আজানে কাউরি দরজা বন্ধ হয় না, হয়েছে কোনোদিন? মসজিদে যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখেছেন কাউরি দরজা বন্ধ হতে? দেখেছেন? কাউরি দরজা বন্ধ নাই, কিন্তু বন্দুকের একটা গুলির ফায়ারে আরে দরজা তো দূরের কথা, দোকান পাশার যত কিছু আছে সব বন্ধ, সব বন্ধ। মানে মৌতের ভয় আছে, আর যে আল্লাহ মহান আল্লাহ মৌতকে আতা করে তার ভয় আমাদের মন্তরে নাই। মানুষ আমরা কোথায় আছি? আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। এখনই শুনলাম জালসা, এদিকে ঢুকলো আবার ওদিক দিয়ে বেড়ে গেল, সকালবেলা আবার নানা রকমের আলাপ আলোচনা শুনলাম, রাত্রে বেলা যা শুনেছিলাম দিনের বেলা সব ভুলে গেলাম। জি, আপনাদেরকে তো ঘুম লাগেনি? লাগবে না, লাগবে না, কেন লাগবে না? আমরা সবাই নবীর দিওয়ানা, নাকি? আমরা সবাই নবীর দিওয়ানা, কিন্তু মিথ্যা বলতে জীবনে ছাড়বো না। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, বলে না, বলে না। अभी बोलेगा हराम और तुरंत उसके सामने बिरयानी का प्लेट रख दीजिए, पूरा खपा खप करके खा जाएगा, है? और लगाएगा फतवा मौलवी पर। জি, এগুলাই তো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। আজকের রাতে কিছু বুজুর্গের কওলের মোতাবেক নবীর দ্বারা, এই নবীর সঙ্গে এই হাদিসের কোনো তালমিল নাই, কিন্তু কিছু কিছু ফকহায়ে কেরাম বুজুর্গানে দিন বলেছেন আজকে আশুরার রাতে আবে জমজমের পানি সারা বিশ্বের পানিতে মিশিয়ে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো খারাপ কথা বললাম যে মুখটা আপনি বন্ধ করে আছেন? মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এখানে খারাপ কথা হবে? জীবন হবে না, এটা মাহফিলে হোসেন। জি, তো বুঝলাম আবে জমজমের পানি শেফা, যে যেই নিয়তে পান করবে আল্লাহ ওই নিয়তে তাকে কামিয়াব করবে। বলেন সুবহানাল্লাহ। পানি তো অনেক আছে, কিন্তু যেই পানি ইসমাইল জবিহুল্লাহর এরির ঠোকরে বার হয়েছে ওই পানির তুলনা দুনিয়াতে হবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু এগিয়ে নিয়ে যাই, ও তো ইসমাইল জবিহুল্লাহ যেই পানি নবী পাকের আঙ্গুশ মুবারক থেকে বার হয়েছে, পৃথিবীর কোন পানি ওই নবীর আঙ্গুশ মুবারকের পানির সঙ্গে তুলনা করতে পারবে না। জোরে বলেন। যেই পানিকে আবে রহমত বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, ইমামে হুসেন চাইলে একটা যদি আওয়াজ দিতেন, ইমামে হুসেনের এক আওয়াজে দুনিয়ার সমস্ত পানি ইমামে হুসেনের কাছে চলে আসতো। জি বেরাদারান ইসলাম, কিন্তু না, এখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? হুসেনে পাক যতই কষ্ট আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, হযরতে আব্বাস পানি আনতে গেছিলেন না? হযরতে আব্বাস চাইলে তো আগে দুই এক ফোঁটা পানি খেতে পারতেন, দুই এক ঘট পানি পান করতে পারতেন, কিন্তু হযরতে আব্বাস সালামদার বলেন না না, পানি পান করব না। আমার আহলে বাইতের মানুষেরা কালান্ত অবস্থায় রয়েছে, তারা পিপাসা অবস্থায় রয়েছে। আমাদের ইমাম মাওলা হুসেন তারা পিপাসা অবস্থায় রয়েছে, না না পানি পান করব না। এই পানি নিয়ে যাবার জন্য আব্বাসের জীবন দিতে হয়, এই পানি নিয়ে যাওয়ার সময় যদি আব্বাসের প্রাণ দিতে হয়, না না পারবা করি না, যদি জান দিতে হয় জান দিয়ে দিব, পানি পান করব না। শিক্ষা আমরা কি পেলাম? যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে খাবার দেব না, যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে স্মরণ করব না, ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরে একটা দানাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে কি হচ্ছে? কেউ খাক বা না খাক, মোর পেটটা ভরলি হল, নাকি? তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এবার যারা যুবক শক্তি থাকা পর্যন্ত খেটে খাই না,
আমার নবী বলেছেন দুনিয়ার বুকে মাঙার চাইতে নিকৃষ্ট আর কোনো কাজ নাই। নিকৃষ্ট মানে সব চাইতে জঘন্য কাজ হলো মাঙার। কিসের বলেন? চাওয়ার। কিসের? চাওয়ার। সব চাইতে খারাপ কাজ চাওয়ার। যে ব্যক্তি দেহের মধ্যে প্রাণ জান থাকতে চাইবে, কিয়ামতের দিন নবী ইরশাদ করেন নিজের মাংসগুলিকে নুচে নুচে খাবে। বলেন আল্লাহু আকবার। কি করে খাবে? নুচে নুচে খাবে। এই মাহফিলে তো এরকমের লোক নাই রে ভাই, না তো ফের রাগ করবে যে মৌলভী সাহেব আমার উপর ফতোয়া দিয়ে দিল। জি নাই, এখানে ওরা কেউ নাই যারা এরকম করে খায়। আমার নিজেরও তেজারতি আছে, আমার কাছে আসে আমি দিয়ে দিই, কিন্তু বুঝবি রে বেটা ঠেলাও এখানে। জি, আল্লাহ পাকের জোহর ডাকে কেন মুমিন দিল গলে না, মোর নবীজির দরুদ পাঠে পড়েন কেন মুমিন দিল গলে না। এরা তো অ্যাক্সিডেন্ট করাই দিবে। আমি বলছি পড়েন তো, চুপচাপ ফেবিকুইক লাগিয়ে দিল। আল্লাহ পাকের জোহর ডাকে পড়েন কেন মুমিন দিল গলে না, মোর নবীজির দরুদ পাঠে কেন মুমিন দিল গলে না। আল্লাহ পাকে বোম্বাই গেছিল খাটতে, বলে সলমান খান ফাটা প্যান্ট পরেছে, চাপা করে এসে সব সঙ্গ আর হাঁটুর কাছে ফাঁকা। আমি বললাম ভাতিজা কি ব্যাপার রে? বলে মৌলভী সাহেব আপনি বুঝতে পারবেন না। বলে কেন? বলে বোম্বাইয়ে দেখেছিলাম। বলে রে বাবু তোর মাথা টাথা তো ঠিক আছে, মানুষ টাকা দিয়ে ভালো কাপড় নেয়, তুই টাকা দিয়ে ছিঁড়া কাপড় কেন বললি? তো বলে হুজুর বুঝবেন না, এটা স্টাইল। কি এটা? কথা বলেন, এটা কি স্টাইল? নাইর দোকানে গেলাম, একটা ছেলে চুল কাটতে কাটতে এমন করে মোবাইল পড়ে গেছে হালছে, তো যেমনই হেলেছে পিছন দিককার পাছাটা দেখা যায়। আমি বললাম বাবু রে, মানুষ কাপড় পরে সম্মানকে ঢাকার জন্য, ইজ্জতকে ঢাকার জন্য, সাতরে আওরাতকে লুকাবার জন্য তুই নিজের পাছাটা টাকা দিয়ে কেন দেখালি? আমাকে বলবে মৌলভী সাহেব আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারবেন না। বলে যখন আমি বুঝতে পারবো না বেটা তুই আমাকে বুঝা। বলে বুঝবেন না। বলে কি? বলে স্টাইল। আমি ভাবলাম যে এরা কোন কলেজে পড়েছে রে? হেটুয়া ফাঁকা মানে স্টাইল, পিছন ফাঁকা স্টাইল। এবার চুলের ডিজাইন দেখলাম, মাথাটা খারাপ হয়ে গেল। আমার নবী 1400 বছর আগে বলে গেছেন এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, মানুষ উটের কোহানের মতো মাথার চুল কাটবে। উটের কোহান বুঝতে পারছেন? এদিকেও নিচ উপরে যে, ওটাকে কোহান বলে। তো দেখেন নাই চতুর্দিকে ফাঁকা আর মাথার মাঝখানে স্যাটেলাইটের হয়ে গেছে টাকা। এমন চুল হিলাচ্ছে। আর চানপাড়ায় দেখলাম আসতে যে বোর্ড লাগিয়ে দিয়েছে, মানে মহরমে দেখ হোসেনের বেটারা এখানে দেখবে, মরার পরে বুঝতে পারবে, সব ডিজাইন বোর্ড বুঝতে পারবে। এত ডিজাইন লাগিয়েছে যে মানুষ কনফিউজ হয়ে যাবে যে কোনটা ডিজাইনে চুল কাটবে। নাকি আসারে কিয়ামত, এগুলা কি কিয়ামতের নিশানি। আজি জানে মোহতারাম, আরো কিছুদিন আগে ডিজাইন বের হয়েছিল না? যারা বেশি বয়সের লোক, ওই আমাদের যুবক ভাইরা, তারা বলতে পারবে, কাটা লাগা জুতা বার হয়েছিল না? এই কথা বলেন না জি, কাটা লাগা একটা প্যান্ট বের হয়েছিল, মোহাব্বতে বের হয়েছিল না? তারপরে ওই দুটা গেল, তারপরে একটা ডিজাইন আসলো তেরে নাম। কোন নাম? কথা বলেন কোন নাম? তেরে নাম। চুলগুলা ঘরার মতো এখানে করে দিল। বলে বাবু এটা কোন ডিজাইন? বলে তেরে নাম। বলে এটা কোন ডিজাইন? বলে টুপিটাও বললো তেরে নাম, প্যান্টটাও বলছে তেরে নাম, কাপড়টাও বলছে তেরে নাম। বলে ভাতিজারা এটা কোন তোমার স্টাইল? মাথা থেকে পা পর্যন্ত সব তেরে নাম। শুনো শুনো রে,
ইমামে হুসেন কারবালার প্রান্তরে অন মোহাম্মদকে শহীদ করে বললেন আলা আল্লাহ অন মোহাম্মদ भी तेरे नाम अली असगर भी तेरे नाम অন মোহাম্মদ भी तेरे नाम हजरत अब्बास भी तेरे नाम अली अकबर भी तेरे नाम ইমামে হুসেন শেষ পর্যন্ত আল্লাহর দরবারে বললেন ও রব্বুল আলামিন শেষ পর্যায়ে ইমামে হুসেনের জানো তেরে নাম জোরে বলুন তো ওই তেরে নামে আর এই তেরে নামে পার্থক্য আছে না উনি সব তেরে নাম করছেন কার নাম আল্লাহ কে নাম আর ই ফাটা মস্তান তেরে নাম করছে কার শাহরুখ খান কোন স্টাইল করলো ওই ডিজাইন গ্রামে করছে হ্যাঁ একটা ছেলে আমেরিকাতে পড়ে চলে এসেছে নিজের গ্রামে তো ওকে মানুষরা জিজ্ঞাসা করছে দিহাতি ভাষায় ধরেন এই বাবু তুই কখন আসলি রে তো ওকে বলছে হোয়াট ইজ দিস কি বলছে ইংলিশে ওটা হ্যাঁ বলে কে তুমি তোমাকে চিনতে পারছি না হ্যাঁ তো বলছে তোমার নাম কি ইংলিশে কি বলে ভাই ওটাকে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তো লোকটা বলছে মাই নেম ইজ কুরকুরিয়া ব্যাং আরে বেটা এতদিন এইখানে থাকলি আমাদের গ্রামে আর এখানে আসার পর ইংলিশ ঝাড়ছিস বাপ চাচাকে সবাইকে ভুলে গেলি আরে নিজের গ্রামের কথা ভুলে গেলি রে আরে দেশি মুরগা বিদেশি চাল লোকটা রেগে বলছে দেশি মুরগা বিদেশি চাল নিজের গ্রামে থাকলি গ্রামকে ভুলে গেলি কখনো ভুলবে না আমার হুসেন সেটা শিক্ষা দিয়ে গেছেন আহা চলুন আপনাকে হুসেনের দরবারে নিয়ে যায় ইমামে হোসেন গ্রামে থাকলো নিজের গ্রামকে ভুললো না যে এলাকায় থাকে এলাকায় ভুললো না আমার মাওলা হুসেন মদিনা শহর থেকে যখন কুফার জন্য রওনা দেবে নবী মুস্তাফার দরবারে গিয়ে নবীর কাছে আরজ করে নানা ও নানা গো আপনার হুসেন মদিনা ছেড়ে চলে যাই মনে তো ইচ্ছা নাই নানা গো এই মদিনা আর পাওয়া যাবে না জোরে বলুন বেরাদার মিল্লাতে ইসলামিয়া হুসেন বার্তা দিলে যেই দেশে থাকবে ওই দেশের সম্মান করবে যেই জায়গাতে থাকবে ওই জায়গার সম্মান করবে গাদ্দারি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ ওই জন্য তো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একটাই ধর্মীয় পছন্দ যেই ধর্মটার নাম হলো দ্বীনে ইসলাম জোরে বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা আরে এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে পড়েন জহরে জানাজা কথা বাস্তব না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে আল্লাহ পাক সবাইকে যেন নিজের দরবারে কবুল করে নাই বলেন আমিন আমিন সবাইকে যেন কিয়ামতের দিন আল্লাহ ইমামে হুসেনের দলে উঠাইও মাওলা যখন ইমামে হুসেন তার নানা সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে মাওলা হুসেনের শাফায়াত যেন আমাদের নসিবে করে দিও শেষবারের মতো হুসেন যেন বলতে পারে ও নানা তোমার চাপা করের উম্মতিরা আরে বাবলা পাখির মতো দিওয়ানার মতো আমার সিরাতকে শুনেছিল ও নানা গো তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি সুপারিশ করে জান্নাতে যাবে না তোমার নওয়াসা হুসেন জান্নাতে যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে আমার দয়ার নবী মুস্তাফা বলবে আরে ও হুসেন আল হুসেন মিন্নি ওয়া আনা মিনাল হুসেন मैं हुसैन से हूँ हुसैन मुझसे है जो इनसे मोहब्बत करता है वो मुझसे मोहब्बत करता है तो जो इनसे मोहब्बत करेगा मैं रसूलुल्लाह उनको लेके जन्नत में जाऊंगा
सुभान अल्लाह। हर तरफ के दस्ते बला को अर्श का जीना बना दिया, जंगल को मुस्तफा का मदीना बना दिया। असले हुसैन कत्ल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबो बला के बाद। और आताए रसूल हिंदल वली ख्वाजा गरीब नवाज बोलें, सा हस्त हुसैन, बादशाह हस्त हुसैन, दी हस्त हुसैन, दी पना हस्त हुसैन, हक्का के बिना ला इलाहा इल्लल्लाह हस्त हुसैन। আর একটু জোরে सुभान আর একটু अल्लाह মহব্বতে। सुभान अल्लाह। আমি কোনো পাগলা মৌলবি আছি যে আরো আপনাদেরকে গরম করব? নিজের বক্তব্য এখানে ইতি করলাম। বলার মধ্যে কোনো ত্রুটি আপনাদের কাছে শরীয়ত সম্মত যদি ভুল হয়ে যায়, সকলে তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ঈমানকে তাজা করার জন্য পড়েন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরো ঈমানকে তাজা করার জন্য পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু अशहदु আন্না আন্না মুহাম্মাদান मुहम्मदन আবদুহু अब्दुहु ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।